দুর্দান্ত বাউন্ডারিতে নতুন মাইলফলক স্পর্শ করলেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। প্রথম বাংলাদেশি হিসেবে বিপিএলে গড়লেন এক বিরল রেকর্ড। রংপুর রাইডার্সের অফ স্পিনার মেহেদী হাসানের করা পঞ্চম ওভারে শেষ বলটিকে স্ট্রাইক ড্রাইভে 4 মেরে নতুন রেকর্ড গড়লেন ফরচুন বরিশালের তামিম ইকবাল। স্বীকৃত টি-20তে স্পর্শ করলেন 8,000 রানের মাইলফলক। বাংলাদেশের প্রথম ও বিশ্বের 34তম ব্যাটসম্যান হিসেবে 20 ওভারে ক্রিকেটে 8,000 রান করলেন দেশসেরা এই ওপেনার। নতুন এই মাইলফলক স্পর্শ করার পথে আর কোন কোন রেকর্ড গড়লেন এই মারকুটে ব্যাটার, চলুন তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। তামিম আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফরচুন বরিশাল রংপুর রাইডার্সের ম্যাচটি শুরু করেছিল 7,991 রান নিয়ে। মেহেদীর করা প্রথম ওভারে 6 বল খেলে একটি রানও করতে না পারা বাঁহাতি ওপেনার প্রথম রানটি পান পরের ওভারে। 4 ওভার শেষে 12 বলে 4 রান করা তামিম পঞ্চম ওভারে চতুর্থ বলে বাউন্ডারি মেরে ক্যারিয়ারের রানকে নিয়ে যান 7,999-এ। 2 বল পর মাইলফলক ছোঁয়া সেই বাউন্ডারি। মাইলফলক ছোঁয়ার ম্যাচে তামিম আউট হয়েছেন 34 বলে 40 রান করে। 11 ওভারে তার দলের রান 1 উইকেটে 90। তামিম 8,000 রানের মাইলফলক ছুঁয়েছেন 272 ম্যাচ ও 271 ইনিংস খেলে। এই সংস্করণে 4টি সেঞ্চুরি করা ব্যাটসম্যানের মোট রান এখন 8,031। 32.91 গড়ে এই রান করা তামিমের স্ট্রাইক রেট 121.27। তামিম টি-20তে সবচেয়ে বেশি 1,701 রান করেছেন বাংলাদেশের জাতীয় দলের হয়ে। দ্বিতীয় সর্বোচ্চ 977 রান বরিশালের হয়ে। টুর্নামেন্টের হিসেবে বিপিএলের সবচেয়ে বেশি 3,583 রান তামিমের। দ্বিতীয় সর্বোচ্চ 605 রান পিএসএলে। স্বীকৃত টি-20তে ইতিহাসের সবচেয়ে বেশি রান ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলে। এদিকে লম্বা সময় ধরে চলা নানা জটিলতার পর অবশেষে চূড়ান্ত হয়েছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত সূচি। 68টি মাঠে গড়াতেও খুব একটা বেশি সময় বাকি নেই। হাইব্রিড মডেলের 8 দেশের এই টুর্নামেন্টে 2025 সালে 19 ফেব্রুয়ারি শুরু হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হবে 10 মার্চ। এই মেগা ইভেন্টের আসরকে সামনে রেখে দল পাঠানোর শেষ সময় 12 জানুয়ারি। ইতোমধ্যেই ইংল্যান্ড সবার আগে তাদের এই টুর্নামেন্টের দল ঘোষণা করেছে। বাকি দলগুলো প্রায় প্রস্তুতি সারছে দল গঠনে। আর আসন্ন এই মিনি বিশ্বকাপের জন্য দল গঠন করতে বিসিবি করছে 2 খেলোয়াড়দের জন্য অপেক্ষা। তারা হলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল এবং সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দুইজনেই বর্তমানে ভিন্ন ভিন্ন কারণে রয়েছে দলের বাইরে। তবে তাদের নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল গঠন করতে চান নির্বাচকরা, কিন্তু তার জন্য করতে হবে অপেক্ষা। তামিম চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য চেয়েছেন সময়, আর দলে জায়গা পাওয়ার জন্য সাকিবের ভাগ্য রয়েছে ঝুলে। কয়েকদিন আগে তামিম ইকবাল বিপিএল এর দল চিটাগাং কিংসের শুভেচ্ছা দূত শহীদ আফ্রিদির ইউটিউব চ্যানেলে আসা এক ভিডিওতেও বলেছেন তিনি আর জাতীয় দলের হয়ে খেলবেন না। অন্যদিকে সাকিব আল হাসান তো বিভিন্ন ইস্যুতেই আটকা। একে তো অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে আটকা পড়েছেন তিনি, আর তার উপরে দেশে পারছেন না ফিরতে। সব মিলিয়ে তিনিও দলের বাইরে। এ নিয়ে গতকাল সিলেটের কথা বলেছে জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।